হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দই কাতলা রেসিপি। এই তো আমার কাতলা মাছগুলো রেডি আছে। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, তারপর লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিব 1 কাপ তেল মাছগুলো ভাজার জন্য। মাছগুলো একে একে ছেড়ে দিব তেলের মধ্যে। মাছগুলো ভাজা হবে। তো মাছগুলো ভাজা হচ্ছে। এটা এভাবে হালকা করে মাছগুলো ভেজে নেব সবগুলো। আর এই যে আমার দই কাতলা রেসিপির সব উপকরণ। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সব। তারপর কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর 3-4টি লবঙ্গ। ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 1 চামচ রসুন বাটা। একটু জল দিয়ে তারপর মশলাগুলো ভাজতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু জল দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। তারপর আবারও একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব ভালোভাবে। তারপর দিয়ে দিব 2 চা চামচ কাজু বাদাম, মৌরি ও পোস্ত বাটা। মশলা ধোয়া জলটা দিয়ে তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই, যেটা এই রেসিপির মূল উপকরণ। দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো লবণ। মশলাটা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে তারপর একে একে মাছগুলো ছেড়ে দিব ঝোলের মধ্যে। এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো 1 চামচ ঘি। নামানোর আগে 1 চামচ ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। এই তো হয়ে গেছে আমার রেসিপি। সবাই পাশে থাকবেন।